আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২১শে জুন, রোজ রবিবার। দেশজুড়ে আষাঢ়ের চেনা রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এইমাত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া একদম সর্বশেষ এবং শতভাগ নির্ভুল পূর্বাভাস নিয়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বা বর্ষার বাতাস পুরোপুরি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে। এর ফলে সাগর থেকে ধেয়ে আসা গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে আজ সকাল থেকেই দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক জেলায় অবিরাম বৃষ্টিপাত চলছে। প্রিয় দর্শক, খবরের এই অংশে নজর দেওয়া যাক দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কতা অনুযায়ী আজ ২১শে জুন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং প্রবল বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে এই ৩ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সারাদিন ও রাতেও এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের আজকের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার মধ্যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে আকাশ কালো করে হঠাৎ দমকা হাওয়া সহ ক্ষণস্থায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে গত দুদিনের ভ্যাপসা গরমের তীব্রতা আজ অনেকটাই কমে আসবে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে উপকূলীয় জেলাগুলোতে এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা সৃষ্টির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে সক্রিয় মৌসুমি বায়ুর এই প্রবল প্রভাব আগামী আরও ৩ থেকে ৪ দিন অর্থাৎ চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দেশ জুড়ে বজায় থাকতে পারে। ফলে বৃষ্টির এই ধারা সহজে থামছে না। দর্শক, ভারী বৃষ্টির সময় বজ্রপাতের ঝুঁকি এড়াতে আপনারা সবাই নিরাপদ ও পাকা ভবনের নিচে আশ্রয় নিন। এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন? বৃষ্টি হচ্ছে নাকি রোদ? তা আমাদের কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। দেশের আবহাওয়ার প্রতিটি নিখুঁত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।